নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি কিভাবে কোনো কোম্পানির পি রেশিও চেক করি, কোম্পানিটা আন্ডার ভ্যালুড আছে কিনা কিংবা ওভার ভ্যালুড আছে কিনা সেটা চেক করি, সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। যদি ভালো লাগে পদ্ধতিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, কোনো কোম্পানির পি রেশিও আমরা অনেকেই বিভিন্নভাবে চেক করে থাকি। অনেকেই বলে কোম্পানির পি রেশিও যত কম হবে সেটা ততই ভালো। তো আমি সেরকমভাবে পি রেশিও চেক করি না। আমি কোম্পানির পি রেশিও কোম্পানি বিগত বছরে তাদের যে পি রেশিওর অ্যাভারেজের সঙ্গে তুলনা করি। তো সেটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে পুরো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি স্ক্রিনারে এসেছি। যারা স্টক মার্কেট নিয়ে ঘাটাঘাটি করে অবশ্যই স্ক্রিনার সম্পর্কে কী স্ক্রিনার সেটা জানে। তো স্ক্রিনারে আসার পর আপনি যে কোম্পানিটার পি রেশিও জানতে চাইছেন সেই কোম্পানিটাকে সার্চ করবেন, তখন আপনার সামনে এই ইন্টারফেসটা খুলে যাবে। তো এখানে আমি একটা র্যান্ডম কোম্পানি তুলে নিয়েছি। তো বন্ধুরা, একটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওতে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন সেটা কোনো বাই বা সেল পারপাসের জন্য বা কোনো রেকমেন্ডেশনের জন্য আমি ভিডিওটা করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করছি। আর এক্সাম্পল নেওয়ার জন্য আমি কোম্পানিটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা এই কোম্পানিটার পি রেশিওকে কীভাবে চেক করব, কীভাবে বুঝবো সেটা চলুন দেখে নিই। তো কোম্পানিটার বর্তমান কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন 95 টাকা চলছে। আর এখন যদি আমরা কোম্পানিটার পি দেখি সেটা 91 টাকা। 91 কোম্পানি 91 পিতে ট্রেড করছে। যদি আমি দেখি আপনাকে, দেখুন চার্টে আপনি নিয়ে যাবেন, চার্টে আপনি ক্লিক করবেন, চার্ট। এবার এখন এখানে দেখুন 1 মাস, 6 মাস, 1 বছর, 3 ইয়ার, 5 ইয়ার সব আছে। আর এখানে দেখুন আপনি প্রাইসে চলছে। তো আমরা এটাকে পিতে নিয়ে যাব। ওকে, এইটুকু আপনি বুঝতে পেরেছেন। এবার যখন আপনি এটা পিতে সিলেক্ট করবেন, তারপর আপনি যদি 3 ইয়ার, 5 ইয়ার এগুলো 5 বছর এগুলো সিলেক্ট করেন, তখন আপনাকে 5 ইয়ারের মিডিয়ান পি, অর্থাৎ 5 ইয়ারে 5 ইয়ার পর্যন্ত এই কোম্পানিটার যে অ্যাভারেজ যে পি রেশিও সেটা আপনি পেয়ে যাবেন। এখানে আমি 5 ইয়ার সিলেক্ট করেছি। তারপরে আমি যদি একটু স্ক্রোল করে নিচে আসি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন কোম্পানিটার 5 ইয়ারের মিডিয়ান পি সেটা হচ্ছে 86.6। আর কোম্পানিটার কারেন্ট পি এখন কত আছে? 90। অর্থাৎ 5 বছরের মিডিয়ান পি থেকে কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ পি রেশিও একটু বেশি আছে। অর্থাৎ কোম্পানির 5 ইয়ারের যে মিডিয়ান পি সেটা থেকে কোম্পানির যে প্রেজেন্ট বর্তমান যে পি সেটা কিন্তু বেশি। এবার কি করব, আমি 3 ইয়ারে চলে আসবো। 3 ইয়ারে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 3 ইয়ারের মিডিয়ান পি হচ্ছে 89.8। আর কোম্পানির কারেন্ট পি কত? 91। তো সেটাও কিন্তু 3 বছরের মিডিয়ান পি থেকেও কিন্তু কোম্পানির প্রেজেন্ট পি সেটা কিন্তু বেশি। তাহলে কি বলবো, কোম্পানিটা ওভার ভ্যালুড রয়েছে। তারপরে 1 ইয়ারের পি দেখিনি, চলুন দেখুন। 1 ইয়ারে কোম্পানিটার পি কত ছিল? 170। আর বর্তমান কোম্পানির পি কত চলছে? 90। তাহলে 1 ইয়ারে কোম্পানিটা কি হচ্ছে? সস্তা হচ্ছে। চলুন 6 মাসে দেখে নিই। 6 মাসে ক্লিক করার পর আমরা দেখব যে 6 মাসের মিডিয়ান পি কত চলছে? 79। কিন্তু কোম্পানির প্রেজেন্ট পি কত? 90, 91। তাহলে কি 6 মাসের ক্ষেত্রেও কি টাইম পিরিয়ডে কোম্পানিটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড? কী বুঝলাম আমরা? অবশ্যই কোম্পানিটা ওভার ভ্যালুড, কারণ ছ মাসের যে মিডিয়ান পি 79 আর কারেন্ট পি 90। তো সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোম্পানিটা 6 মাসের ক্ষেত্রে ওভার ভ্যালুডে রয়েছে। 1 মান্থে আমি যদি ক্লিক করি, 1 মান্থেও সেরকম দেখুন 79। তাহলে সব কিছুতে ক্লিক করার পর অর্থাৎ 5 বছর, 3 বছর, 6 মাস, 1 মাস সব এই কটা টাইম পিরিয়ডে কোম্পানিটা ওভার ভ্যালুডে রয়েছে। 1 বছরের শুধুমাত্র টাইম পিরিয়ডে কোম্পানিটা আন্ডার ভ্যালুড রয়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোম্পানিটার প্রত্যেক 5 বছর, 3 বছর, 6 মাস, 1 মাস সব টাইম পিরিয়ডেই কিন্তু কোম্পানিটা মিডিয়ান ভ্যালু যে মিডিয়ান পি সেটা কারেন্ট পি থেকে অনেকটাই কম। অর্থাৎ কোম্পানিটার প্রেজেন্ট যে ভ্যালুয়েশান তার 5 বছর, 3 বছর, 6 মাস, 1 মাসের পি থেকে অনেকটাই বেশিতে ট্রেড করছে। তাই এই কোম্পানিটাকে আমি কি করব? অ্যাভয়েড করব অবশ্যই। কিন্তু কোম্পানি যদি ভালো হয় অবশ্যই কিন্তু আমরা ওয়েট করতে পারি, পি যখন কমবে, সস্তায় হবে, তখন আমরা কোম্পানিটা নিতে পারি। চলুন আরও কিছু কোম্পানিতে আমি এক্সাম্পল আপনাদের দিচ্ছি। নিয়েছি টাটা মোটরস, চলুন এর পিইটা কম্পেয়ার করব। তার আগে বলে দিচ্ছি কোনো রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট শুধু আপনাদের পিইটা কীভাবে দেখতে হয় কোম্পানির সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি চার্টে ক্লিক করব, চার্টে চলে আসলাম। তো
এখানে প্রাইসে সেট করা আছে, এটাকে আমি পিতে ট্রান্সফার করব। তারপরে আমি যদি দেখি 5 ইয়ারে ক্লিক করে কোম্পানির, দেখুন 5 ইয়ারের মিডিয়ান পি কত দেখাচ্ছে, 14.7। আর কোম্পানিটার আমি যদি সামারিতে ক্লিক করি কারেন্ট পি কত, 12। এটা মনে রাখুন যে কোম্পানিটার বর্তমান টাটা মোটরসের কারেন্ট পি কত চলছে, 12 পি রেশিও। এবার আমি যদি চার্টে ক্লিক করি 5 ইয়ারের মিডিয়ান পি দেখুন 14, অর্থাৎ 5 ইয়ারের মিডিয়ান পি থেকে প্রেজেন্ট মিডিয়ান পি কম। 5 বছরের টাইম পিরিয়ডে কোম্পানিটা তাহলে কী আছে, সস্তা। আচ্ছা 3 ইয়ারে আমি যদি 3 ইয়ারে ক্লিক করি, 3 বছরে ক্লিক করে দেখুন কোম্পানিটার কারেন্ট পি কত চলছে, 10, প্রেজেন্ট পি কত, 12। তাহলে 3 ইয়ার টাইম পিরিয়ডে কোম্পানিটা কী চলছে, সামান্য ওভার ভ্যালুড চলছে। আর 1 ইয়ারের টাইম পিরিয়ডে কোম্পানি কিন্তু মিডিয়ান পি দেখাচ্ছে 8। 1 ইয়ারের হিসাবেও কিন্তু কোম্পানিটা ওভার ভ্যালুডে ট্রেড করছে। আর আমরা যদি 6 মান্থের পি দেখি, তো 6 মান্থের যে মিডিয়ান পি সেটা হচ্ছে 9। 6 মান্থের হিসাবেও কোম্পানিটা ওভার ভ্যালুডে ট্রেড করছে। 1 মান্থের যদি দেখি সেক্ষেত্রে 11, অর্থাৎ আশেপাশে রয়েছে। অর্থাৎ এক কথা আমরা যদি যেটা দেখলাম, এই 5 বছরে শুধুমাত্র 5 ইয়ার টাইম পিরিয়ডের জন্য কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে। বাদবাকি সময়ের জন্য যেমন 3 ইয়ার, 3 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর, এই টাইম পিরিয়ডের জন্য কিন্তু কোম্পানিটা মানে মোটামুটি একটা বেশ ভালো পি ডিমান্ড করছে। তো এইভাবে কি করব, আমরা 5 বছরের জন্য যদি নিতে চাই তাহলে অবশ্যই কোম্পানিটার শেয়ার প্রাইসটা, আমাদের এই যে দামটা চলছে সেটা আমাদের জন্য ফেয়ার ভ্যালু হতে পারে। এইভাবে আপনি যে কোনো কোম্পানির পি রেশিওকে ভালোভাবে তুলনা করতে পারেন। শুধু একটাই উপায় নেই, পি রেশিও এটা আপনি দেখতে পারেন। কোম্পানির আরও অনেক কিছু দেখতে হবে, ফিনান্সিয়াল, কোম্পানির প্রফিট আছে কিনা, কোম্পানির লস আছে কিনা, সেগুলো দেখার পর কোম্পানিতে এন্ট্রি এক্সিট করার ক্ষেত্রে আপনি পি রেশিও দেখতে পারেন। এই পদ্ধতিতে আপনি যদি দেখেন কোম্পানির যে প্রিভিয়াস ইয়ারের মানে বিগত বছরগুলিতে কোম্পানির পি রেশিও কেমন ছিল, মিডিয়ান পি কেমন ছিল, সেগুলো যদি আপনি দেখে কোম্পানিতে নিয়োগ করেন, আমার মনে হয় না আপনি কোম্পানিতে বেশ লস করবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ধন্যবাদ।